ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ ক্লাস পিপির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-2024 সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি। প্রাক প্রাথমিক শ্রেণীর বন্ধুদের জন্য এই প্রশ্নপত্রটি তৈরি করেছে সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এই প্রশ্নপত্রটি একেবারে অরিজিনাল প্রশ্নপত্র। দেখে নাও, পূর্ণমান 10, সময় 20 মিনিট। বন্ধুরা, পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থীর নাম লিখতে হবে, ক্রমিক সংখ্যা, এখানে পরীক্ষার্থীদের রোল নাম্বার, বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই অরিজিনাল প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাই অবশ্যই দেখে নিতে হবে প্রাক প্রাথমিক শ্রেণী বা পিপি এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ। প্রথমেই দেখে নেওয়া যাক। এক দাগে কি বলেছে, আগের ও পরের সংখ্যা লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক বরাদ্দ। প্রথম ক দাগে দেখো, বক্সে 8 দেওয়া আছে, এর পরের সংখ্যা কত হবে? 9, এটি আমি লিখেছি। খ দাগে দেখো, প্রথম যে বক্স ছিল এই বক্সে কিন্তু দেখো 5 লিখেছি, এখানে কিছু লেখা ছিল না। পরের বক্সে 6 লেখা ছিল, তাহলে 6-এর আগে কত হবে? 5। এবার গ দাগে দেখো 2 লেখা আছে, আমি পরের বক্সে লিখেছি কত? 3, তার মানে 2-এর পরে হয় 3। ঘ দাগে দেখো, এখানে পরের বক্সে 5 লেখা আছে, আমি লিখেছি কত? 4, তাহলে 4, 5। তাহলে আগের ও পরের সংখ্যা লেখা হয়ে গেল। তাহলে ক দাগে 8, 9 লিখেছি, খ দাগে 5, 6, এখানে 5 লিখেছি। গ দাগে দেখো 2, 3, এখানে 3 লিখেছি। ঘ দাগে 4, 5, এখানে আমি 4 লিখেছি। নেক্সট আমরা দেখে নেব বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ মার্ক করে বরাদ্দ, মানে 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে। দেখো, এই বাম দিকে আমরা দেখতে পাচ্ছি সব বাংলায় সংখ্যা লেখা, আর ডান দিকে দেখতে পাচ্ছি ইংরেজিতে সংখ্যা লেখা। তাহলে এখানে 5, বাংলায় 5, ইংরেজির 5 কোনটা? এটা। তাই তীর চিহ্ন দিয়ে দেখো আমি মিলিয়ে দিয়েছি। এবার দেখো, বাংলায় 3, এখানে এই ইংরেজি 3, তাহলে মিলে গেল। বাংলায় 11 এই সংখ্যা, এখানে দেখো ইংরেজিতে 11 সংখ্যা। দেখো 16 বাংলায়, এখানে ইংরেজিতে 16। তাহলে তোমরা দেখে নিলে 5, বাংলার 5, এই ইংরেজির 5। বাংলার 3, ইংরেজির 3, মানে 3। বাংলার 11, ইংরেজির সংখ্যা 11। দেখো, বাংলায় সংখ্যা 16, ইংরেজির সংখ্যা এই 16। নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বানান লেখো। দেখো, বানান লিখতে হবে। এখানে দেখো, ক দাগে আছে 7, খ দাগে 10, গ দাগে 3, ঘ দাগে 9। এই বানান লিখতে হবে 4টি, এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে দেখো 7, তাহলে আমি বানান লিখেছি, দেখো এখানে দন্ত স-এ-কা-ত, 7। এবার খ দাগে দেখো আছে 10, এখানে লিখলাম দ তালিবর্ষা 10। দেখো, তারপর এখানে আছে দেখো গতে আছে 3, তাহলে এখানে আমি বাংলায় লিখে, দেখো 3 আছে এখানে, 3 তোমরা বাংলায়ও লিখতে পারো 3, অথবা দেখো থয় র ফলা হসি 3। আবার এখানে দেখো 9 আছে ইংরেজিতে, আমি এই 9 লিখেছি, অথবা তোমরা এখানে লিখতে পারো 9, দন্ত নয়াকার হর্ষই দন্ত ন, 9ও লিখতে পারো। এবার নেক্সট আমরা দেখে নেব পরের পৃষ্ঠা। 4 দাগে দেখো, কমের পাশে একটা টিক চিহ্ন দিতে হবে এবং বেশির পাশে এই ডবল টিক চিহ্ন, দুটো টিক চিহ্ন দিতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা দেখে নেব 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য কিন্তু 4 মার্ক, 2 মার্ক বরাদ্দ। দেখো, প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ করে বরাদ্দ। ক দাগে দেখো, গ্লাসে কম জল আছে, এই জন্য একটি টিক চিহ্ন দেখো দিয়েছি। আর দেখো
এই গ্লাসটি খ দাগের এই গ্লাসটিতে রয়েছে কি জল কিন্তু বেশি, তাই দেখো পরপর আমি দুটো টিক চিহ্ন দিয়েছি এই ঘরটিতে। এবার নেক্সট আমরা খ দাগে দেখব। খ দাগে দেখো প্রথম যে এখানে জালটি দেখতে পাচ্ছি এখানে 6টি মাছ রয়েছে, আর পরের যে জালটিতে 5টি মাছ, তাই প্রথম এই জালটির যে ঘর এখানে আমি দুটো টিক চিহ্ন দিয়েছি, এবং দ্বিতীয় যে জালটি দেখতে পাচ্ছি এখানে 5টি মাছ আছে বলে একটি টিক চিহ্ন দিয়েছি। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের ছবিগুলি গুণে বাংলা সংখ্যা লেখো। এর জন্য দেখো 4টি করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ মার্ক করে বরাদ্দ, মানে একের অর্ধেক করে বরাদ্দ। প্রথমে আমরা দেখে নেব 5-এর ক। এখানে দেখো কটা গরু আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে গুণে দেখলাম 6টা, বক্সে 6টি মানে 6 লিখলাম। খ দাগে দেখো পেঁচা পাখির ছবি আছে, পেঁচার ছবি 1টা 2টো 3টে 4টে, তাই বক্সে 4 লিখলাম। নেক্সট গ দাগে দেখছি ডাবের ছবি রয়েছে 1টা 2টো 3টে, তাই 3 লিখে দিলাম বক্সে। ঘ দাগে দেখো 1টা 2টো 3টে 4টে 5টি ব্যাটের ছবি আছে, তাই 5 লিখে দিলাম দেখো বক্সে। তাহলে পিপি এর গণিত বিষয়ের সম্পূর্ণ সমাধান তোমরা দেখে নিলে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।